গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং। বলো গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং বলো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কতটা গুলো দিলো দুধ? কতটা গুলো দিলো? 50 মতো ধরো, একটু নিয়ে যাও, একটুখানি নিয়ে যাও, একটুখানি পাপার সঙ্গে যাও, একটুখানি। আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলে তোমাকে নিচ্ছি, ঠিক আছে? তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অপূর্ব ঝুমা ব্লগসে তোমাদের ওয়েলকাম। তো দেখো, শুরু করছি আজকে একটা নতুন ব্লগ দিয়ে। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে মানে ভিডিওটা মানে আমি কি দেখাতে চাইছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো বলেই দিই, তো আজকে মাম্মামকে নিয়ে একটু যাব মন্দিরে পুজো দিতে। তো ওটাকে মন্দির বলি না, অবশ্য আমরা এখানে সবাই বলি থান, মানে পেচোপাচি ঠাকুর আছে, তোমরা অবশ্যই এই ঠাকুরকে চেনো। তো এই পেচোপাচি ঠাকুরের থান আছে আমাদের এখানে, এই বাড়ির পাশেই, যেতে হয়তো 15 মিনিট লাগবে। তো সেখানেই যাব। তো খুবই সুন্দর জাগ্রত মন্দির, মানে খুবই ভালো লাগে ওইখানটায় গেলে। এর আগেও অনেকবার গেছি, মাম্মামকে নিয়েও গেছি। আমি যাইনি, অনেক ছোটোবেলায়, ও হয়তো তখন 1 মাস না 1.5 মাস বয়স, তখন ওর বড় মা আর আমার দিদি নিয়ে গেছে। তো সেখানেই যাব আজকে আবার। ওর যে 5 মাসে পড়তে গেল, তো ওকে নিয়ে ভেবেছিলাম অনেকদিন আগেই যে একটু পুজো দিতে যাব, তো যাওয়াই হয় না। তো আজকে ফাইনালি যাব, মানে আজ যাই কাল যাই করে যাওয়াই হয় না। তো আজকে যাব, সকাল সকালই যাব, মানে সকাল সকাল একবারে খুব সকালে না, 12টায় পুজোয় বসে, তো আমরা 11টা সাড়ে 11টার সময় বেরোবো বাড়ি থেকে। তো তোমার দাদাভাই সব প্রসাদ সব কিছু এনে দিয়েছে। আর বেশি কথা বলবো না, খুব তাড়াতাড়ি করবো, ছোটো বাচ্চা যেহেতু, নিজেরও গোছাতে হবে, ওকে গোছাতে হবে। তো মাথায় যে তেল দিয়েছি, মাথাটা পট করে এখন আমি যাব ধুতে যাব। মাথাটা না ধুলে তো পুজো দেওয়া যায় না, ধুয়ে টুয়ে শুদ্ধভাবে গিয়ে পুজো দিতে হয়। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। ওরে বাবা, রোদে আমাদের কাজ শেষ, কথা বলবো না এখন, ইসে দিয়ে দেবো। বাবুর নামে একটু পুজো দিয়ে দিচ্ছি। মামামকে নিচে শুয়ে তারপর নমস্কার করো। চাল আছে, এই চালটা এখন তুলে রেখে দিবি, 7 মাস যখন পড়বে তখন আরো 200-500 কিনে পায়েস বানাবি, আর পায়েসটা তুলে নিবি। মামা আছে তো? না, মামা নেই। দাদু আছে? হ্যাঁ আছে। মুখে পোশাকের দিন সেই ভাতের চাল, এই মানুষের চাল। শোয়া দাও, তবে মামিও নিয়ে আসবি। দক্ষিণে দিয়ে দিয়েছি। এই দেখো, তোমাদেরকে দেখা, এখানে কত গোপাল, দেখো এই পুরো ঘরটা ভর্তি গোপাল। আরও আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই দেখো, এখানে ভীষণ মানে ভালো একটা জাগ্রত মন্দির, যে যা মানসিক করবে তাদের সেই ফল সে পাবেই। এত ভালো জাগ্রত। আমিও এখানে মানত করেছিলাম। এই দেখো, এখানে এই যে ভাড়া আমারও বাধা ছিল, আমি আজকে এটা খুলে দিয়ে গেলাম। আর এই দেখো, এখানে ঘরটাতেও গোপাল। তোমরাও যদি কিছু মানত করতে যাও, মনের আশা থাকে, তো এখানে এসে তোমরা মানসিক করতে পারো, তোমরাও ফল পাবে। আমাদের পুজো সব কমপ্লিট।
চলো সন্ধির কাছে নিয়ে যাই। বাবা কি গরম, পায়ের তলা পুরো পুড়ে যাচ্ছে। দেখো দিদি এখন ছবি তুলছে, ওই কান্না কান্না মুখে ছবি তোলো, এখন হাসবে না ও এখন হাসবে না, ওর এখন বিরক্ত লাগছে না। বাড়িতে চলে এসেছি, আর দেখবে মাম্মামের অবস্থাটা একটু দেখবে, ও ঘুমিয়ে গেছিল অর্ধেক রাস্তাতে এসে, তো ওকে শুয়ে দেওয়া হয়েছিল। দেখো কি আছে সোনা, এই দেখো ঘুম থেকে ঘুমিয়ে গেছে তোমার। এই যে আমি আসছি, চলো চলো, এই যে আমি চলে এসছি বন্ধুরা। তো দেখো অনেক বাদে তোমাদের মানে কার সামনে এসেছি। মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ভীষণ কষ্ট হয়ে গেছে যতই কোলে আসুক, কোলেরও তো একটা গরম আছে না, আর কি রোদ, মানে এমন কড়া রোদ্দুর দিয়েছে আজকে তা বলার মতন না। আর তো গরম রোদ্দুর সব মিলে মিশে ও কোলে, মানে ওরও ভীষণ পরিশ্রম হয়ে গেছে। আমাদের তো হয়েছেই, তার সঙ্গে ওরও হয়েছে। আমি কিন্তু আসার সময় একটুও কোলে নিইনি, আমার মানে কি বলবো, আমি হাঁটতেই পারছিলাম না, আমি এত কষ্ট হয়ে গেছে। ওর বড় মায় ওকে কোলে করে নিয়ে এসছে, ওর বড় মারও কষ্ট হয়ে গেছে অবশ্যই, হওয়ারই কথা, তো আমাকে দেয়নি। আর এসে তো ওকে শুয়ে দিয়েছিলাম, মানে কোলে ঘুমিয়ে গেছিলো, তো ওকে ওর বড় মা শুয়ে দিয়েছিল, মানে জোর 5 মিনিট মতো ঘুমিয়েছিল। তারপর ওর খিদেও লেগেছিলো, তো খাইয়ে ওকে ঘুম পড়িয়ে দিয়েছি। আর আমি এই যে ফ্রেশ হয়ে ভাত টাত খেয়ে এই ঘরে এসেছি, এখন একটু শোবোর পাশে, না হলে আর মানে কী পারবো না, এতটাই মানে টায়ার্ড লাগছে। ভীষণ গরম কড়া রোদের মধ্যে গেছি আজকে। আর কি বলো তো, ওকে আজকে পুজো মানে দিতেই হতো, তার কারণ ওর একটা ছোট্ট মানসিক ছিল, মানে ও হওয়ার পরে বলেছিলাম হওয়ার আগে যে ওকে ও হলে আর কি, মানে ওই থানে ওকে নিয়ে পুজো দিতে যাব। এবার কি বলো তো, অনেক দিন থেকে ভাবছি যাওয়াই হয় না। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তোমরা নিশ্চয়ই দেখেছো, ওর মাথাতে চুল নেই, ওকে টাক করিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি বলো তো, মন্দিরে এই জন্যই যাওয়া হচ্ছিল না যে ওর মাথায় চুল আছে, মানে টাক না করে আঁতুড়ের চুল নিয়ে নাকি, আমি তো মানে অতটা জানতাম না, দিদি বললো, সবাই বলছিল যে আঁতুড়ের চুল নিয়ে কোনো মন্দিরে পুজো দিতে যেতে নেই। তো সেই কারণে তাড়াতাড়ি করে টাকটা করিয়ে দিলাম। বাবা আর আমি নিয়ে গেছিলাম, আমাদের নিচে দোকান আছে, ওখানে নিয়ে গেছিলাম দোকানে। তো উনি সত্যি ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় মানে ন্যাড়া করে দিয়েছে, তো অসুবিধা হয়নি। মঙ্গলবার না সোমবার দিন ওকে টাক করে দেওয়া হয়েছে, মঙ্গলবার দিন ওর জন্মবার, আর আজকে বুধবার, এই আজকে ওকে পুজো দিয়ে নিয়ে আসলাম। মানে মনটা অনেকটা শান্তি আর ফ্রেশ লাগছে যে ওর পুজোটা দেওয়া হলো। অনেক দিন থেকে ভাবছি যাব, দিদি বলছে যদি যেতেই চাও তাহলে ওকে টাক করাতেই হবে। আমার ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি টাক করা, যে আর একটু বড় হোক, তারপর ছোট মানুষ, তো দেখলাম না টাক না করালে পুজো দেওয়া হচ্ছে না, আর আমার মনটাও শান্তি লাগছে না, মানে পুজো দিতেই হবে। যাই হোক, এইসব কারণে ওকে ন্যাড়া করিয়ে দিলাম, তো পুজো দেওয়া হয়ে গেল। যা কষ্ট হলেও হয়ে তো গেল পুজোটা দেওয়া, অনেকটা শান্তি লাগছে। তো চলো আর বেশি বকবক করবো না, অনেক করে ফেলেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া একটু আমি এগোতে পারবো না, আর পারছিও না, এরকমই হচ্ছে। তো যাই হোক, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওতে। টাটা।